আমার পিতা যাতে আমায় গ্রহণ করেন, আমায় সম্মান করেন, তার জন্য আমায় কি করতে হবে? এত প্রশ্ন, আর সকলেই ব্যর্থ। তোমার প্রশ্ন তো এই হওয়া উচিত যে আসলে কে তুমি। স্বয়ংকে জেনে ফেলো যদি, আপনি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তবে কে আমি? প্রত্যেক ব্যক্তি ঈশ্বরেরই রূপ হয়, কিন্তু সেটা কেউ জানেই না। ছাইয়ে লুপ্ত অঙ্গার দেখা যায় না, আর অজ্ঞানে আচ্ছন্ন আত্মাকে চেনা যায় না। আর যে স্বয়ংকে চিনতে পারে না, তার এই ইচ্ছা হয় যে অন্যেরা তাকে চেনে, অন্যেরা তাকে বলে যে সে কে, কেমন। কিন্তু অন্যরা তো স্বয়ং অজ্ঞানে আচ্ছন্ন থাকে। তারাও যদি স্বয়ংকে না চেনে, তবে আমাদের কিভাবে বলবে যে আমরা কে? আমি কে তা জানার জন্য আমাকে কি করতে হবে? ধর্মকে ধারণ করতে হবে, আর ধর্মের স্থাপনা করার জন্য আপ্রাণ প্রয়াস করতে হবে। কিন্তু ধর্ম কি তা আমি কি করে জানবো? ধর্ম কি জানার পূর্বে ধর্মের আধার কি জানতে হবে। ধর্মের 5টি আধার হয়: জ্ঞান, প্রেম, ন্যায়, সমর্পণ আর ধৈর্য। তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে না দ্রৌপদী, যে তোমার জন্ম কেন হয়েছে? তোমার জন্ম এই 5টি আধার প্রাপ্ত করার জন্য হয়েছে। দেবতাদের এই বচন তুমি আর্যাবর্তে ভবিষ্যতের নির্মাণ করবে। এ বিশ্ব সংসারের মধ্যে ধর্মের স্থাপনা করতে সাহায্য করবে। আর তা তখনই সম্ভব যখন তুমি এই 5টি আধার অর্থাৎ জ্ঞান, প্রেম, ন্যায়, সমর্পণ আর ধৈর্য অর্জন করতে পারবে। এবার যাওয়া যাক। জীবন তোমার প্রতীক্ষা করে আছে দ্রৌপদী। আপনি বাস্তবে কে? আমি
আমি তো গাভীদের পালন করি। আমার মিত্ররা আমাকে গোবিন্দ বলে ডাকে। কৃষ্ণ কৃষ্ণ সে যে কৃষ্ণ কৃষ্ণ গোবর্ধন গিরিধারী কৃষ্ণ কৃষ্ণ। আমার একটা প্রশ্নের উত্তর দিন গোবিন্দ। বাস্তবেই কি সেদিন গদা আমি শান্ত করেছিলাম? কৃষ্ণ 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 কৃষ্ণ। তোমার কি মনে হয় দ্রৌপদী? স্বয়ং আপনিই শান্ত করেছিলেন। কিন্তু তাকে শান্ত তোমার জন্যই করা হয়েছিল, অতএব তার কৃতিত্ব তোমারই পাও না। এবার চলো। সখী, এতটা সময় কেন লাগছে হিড়িম্বা? আমি ওদের আনারই উপক্রম করছি। উফ, তাহলে শীঘ্র আরো শীঘ্র ওদের গ্রামের দিকে নিয়ে এসো না। আমি আমার রাক্ষসদের কথা দিয়েছি যে এত বছর বাদে ওদের মানুষের সুস্বাদু মাংসের ভোজ দেব। ওরা সবাই গ্রামের ভিতর অপেক্ষা করছে। ওদের শীঘ্র আরো শীঘ্র নিয়ে এসো। এমন পরিবারও যেন দ্রৌপদী লাভ করে, এই পরিকল্পনা করুন মহারাজ দ্রুপদ। শীঘ্রই দ্রৌপদীর জন্য স্বয়ংবরের আয়োজন করুন। মহাভারত।